এই মানুষের জন্য, সৃষ্টির জন্য ত্রাণকর্তা হিসাবে, মুক্তিদাতা হিসাবে যাকে প্রেরণ করেছিলেন আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআন শরীফে ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি তোমাদের মাঝে, তোমাদের মধ্যে থেকে আমার রসুলকে প্রেরণ করে সবার জন্য আমি এহসান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দয়া করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিড কনফার গ্রেট ফেভার অন দ্য বিলিভার্স। সেই নবীর উম্মত হচ্ছে আমরা। আলহামদুলিল্লাহ বলেন। আমরা জানি আল্লাহ পাক মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর খলিফা করে। কার খলিফা? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। প্রত্যেকে কিন্তু আমরা এক একজন আল্লাহর কাছে দায়বদ্ধতা আছে প্রত্যেক মানুষের। প্রত্যেককে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কারো ছোট দায়িত্ব, কারো বড় দায়িত্ব। যার যার আঙ্গিকে থেকে আমরা এই পৃথিবীকে শান্তিময় রাখার জন্য, আল্লাহর এই সুন্দর দুনিয়াকে আমরা পাপ মুক্ত রাখার জন্য, অত্যাচার অনাচার থেকে বিরত রাখার জন্য আমরা উম্মত মুহাম্মদীরা, বিশেষ করে আল্লাহ পাক আমাদেরকে সাক্ষী করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা মানুষ, মানব জাতি, ইনসান। এর বিপরীতে আছে হাইওয়ান। এর বিপরীত কি? হাইওয়ান। আমাদের পরিচয় আগে হচ্ছে আমরা মানবিক মানুষ। কি মানুষ? শুধু মানুষ হইলে হবে না, মানুষ দুই প্রকার। মানুষ একটা হচ্ছে মানবিক মানুষ, আর একটা হচ্ছে হাইওয়ান মানুষ। ইনসানে হাইওয়ান, ইনসানে কামেল, আর একটা হচ্ছে ইনসানে হাইওয়ান। আমরা সবার আগে হচ্ছে মানবিক মানুষ, ঠিক কিনা? যেহেতু আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নবীর উম্মত করে পাঠিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে সমস্ত আলামিন, সমস্ত সৃষ্টির জন্য রহমত করে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সেই নবীর উম্মত। আমরা প্রথম হচ্ছে মানবিক মানুষ, তারপর হচ্ছে আমরা মুসলিম জাতি, ঠিক কিনা? আমরা আল্লাহর দরবারে সম্মানিত মুসলিম জাতি হিসাবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা মাযহাবের মিল্লাতের অনুসারী। মুসলিম উম্মাহ আজকে আমরা জানি শুধু ফিতনার কারণে শত বিভক্ত হয়ে গেছে, ঠিক কিনা? আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে আজকে আমরা বলতে হচ্ছে, আজকে সারা পৃথিবীতে আজকের দিন 7 এপ্রিল এই ইসরায়েলি আগ্রাসন এবং গাজা ফিলিস্তিনের মধ্যে যে নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে সারা পৃথিবীর আনাচে কানাচে, শুধু মুসলিম জাতি নয়, সমস্ত মানবিক মানুষগুলা যে যে ধর্মের অনুসারী হোক না কেন, তারা আজকে রাজপথে নেমেছে, ঠিক কিনা? তারা আজকে সারা পৃথিবীর, আপনি ইউরোপ বলেন, আমেরিকা বলেন, উত্তর আমেরিকা বলেন, দক্ষিণ আমেরিকা বলেন, 7টা মহাদেশ, প্রত্যেকটা মহাদেশে আজকে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছে। কে মুসলমান, কে খ্রিস্টান, কে কোন ধর্মের, সেটার বাজ বিচার আজকে নাই। কারণ কি? আমরা সবাই আগে মানবিক মানুষ। এই জন্য যে কোনো নারকীয় হত্যাকাণ্ডের বর্বরতার বিরুদ্ধে আমরা সারা বিশ্ববাসী, মানবিক বিশ্ববাসী, আমরা সবাই এক এবং আমরা এদের বিরুদ্ধে আমরা সোচ্চার, ঠিক কিনা? আজকে দুঃখের বিষয়, গত বছর 2024 সালের 7 এপ্রিল থেকে, এর আগের কথা বাদে দিলাম, এর আগে কয়েক লক্ষ ফিলিস্তিনের এবং গাজার মুসলমানদেরকে তারা হত্যা করেছে। রিসেন্টলি অনলি এই 1 বছরের মধ্যে তারা 51,000 এই ফিলিস্তিনের এবং গাজার মুসলমানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে, অসহায় নারীদেরকে, শিশুদেরকে তারা হত্যা করেছে। বোমা মেরে মেরে, পাখির মতো গুলি করে করে তারা যে অমানবিক হত্যাকাণ্ডে
তারা তাদের হাতকে রঞ্জিত করেছে। এর সাথে আমরা দেখেছি আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্রগুলা, ন্যাটোর শক্তিশালী রাষ্ট্রগুলা, এবং যাদেরকে আমরা সবচেয়ে বেশি মূল্যায়ন করে সেই জাতিসংঘের মহাসচিব কিছুদিন আগে আমাদের দেশে এসে মানবতা দেখাই গিয়েছে রোহিঙ্গাদের জন্য। আসলে এই জাতিসংঘ এটা হচ্ছে মুসলিম নিধন সংঘ, এটাকে জাতিসংঘ বলা যাবে না। ফিলিস্তিনের ব্যাপারে তারা নিশ্চুপ, তারা অন্য কোন দেশ হলে তাদের হস্তক্ষেপ হয়ে যায়, অথচ ইসরায়েলের বিরুদ্ধে তাদের কোনো হস্তক্ষেপ আমরা দেখি না, ঠিক কিনা? আজকে আমরা ওয়াইসিভুক্ত 57টা ইসলামিক দেশ, মুসলমান দেশ আছি আমরা। আজকে আমরা দেখি প্রত্যেকেই কিছু না কিছু কারণে চুপ থেকে আছে। ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে তারা কথা বলার সাহস করছে না। আজকে আমাদের মাঝে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, সালাউদ্দিন আইয়ুবীর মতো এরকম ইসলামিক নেতা আমরা পাচ্ছি না, যার গর্জনে সারা পৃথিবীতে এই হত্যাকারীরা কেঁপেছিল। আমরা সেই ওসমানিয়া সুলতানের আমলের সেই বীর শ্রেষ্ঠদেরকে আমরা হারিয়ে ফেলেছি, ঠিক কিনা? আজকে বর্তমানে এইভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। সৌদি আরব, যেখানে আল্লাহ রসুলের জন্মভূমি, সেই সৌদি সরকার পর্যন্ত নিশ্চুপ, ঠিক কিনা? হে বিশ্বের মুসলমানরা, আর ঘুমিয়ে থাকার আমাদের সময় নাই, আমাদেরকে জেগে উঠতে হবে। পৃথিবীর প্রতিটা প্রান্তর থেকে আমাদেরকে সোচ্চার হতে হবে। এই হত্যাকাণ্ডের, এই নির্মমতা বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে। ইসলামে জিহাদ আছে। অসহায়ের উপরে অত্যাচার করার নাম জিহাদ না, অন্যায়ের বিরুদ্ধে যে জিহাদের শিক্ষা আমাদেরকে সৈয়দে শুহাদা ইমাম হুসাইন আলাইহিস সালাম আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, সত্য এবং ন্যায়ের জন্য লড়াই করা। মজলুম হয়ে উনি দিন লড়াই করেছিলেন, ঠিক কিনা? জালেমের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা উনি দিয়ে গেছেন আমাদেরকে। আমরা নিজেদেরকে হোসাইনি সৈনিক দাবি করি, অথচ আমাদের মধ্যে সেটার কোনো আমাদের মধ্যে চিহ্ন দেখা যায় না। আজকে মুসলমান জাতি, আমরা 200 কোটি মুসলমান পৃথিবীতে বসবাস করছি। আজকে 200 কোটি মুসলমান, আজকে আমরা মাত্র 3 কোটি ইহুদির কাছে আমরা পরাস্ত হয়ে আছি। আজকে বর্তমান বিশ্বে, এই অশান্ত বিশ্বে, আজকে গাজার জমিনে লক্ষ লক্ষ টন বোমা ফেলা হচ্ছে। সারা পৃথিবীর মানুষ নির্বিকার। বড় বড় দেশগুলো আজকে চুপ মেরে আছে। এই নেতানিয়াহু, ইসরায়েলের এই নেতা, সে সারা পৃথিবীর মানুষকে, সারা পৃথিবীর শক্তিগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে একতরফা ভাবে সে তার এই নিধনযজ্ঞ চালিয়ে যাচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এই ইহুদিরা, এরা ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় আসা শুরু করেছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন হিটলার তাদেরকে গণহারে মারা শুরু করলো, তখন এই মুসলমানরাই তাদেরকে জায়গা দিয়েছে।
তাদেরকে থাকার জন্য মানবিক আশ্রয় দিয়েছে। আজকে আফসোস, বর্তমানে যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, যদি হিটলার, মুসোলিনো, এই নেতাগুলা, এই হত্যাকারীগুলা যদি আজকে পৃথিবীর ইতিহাসে নির্মম হত্যাকারীগুলা, অসভ্যগুলা যদি বেঁচে থাকতো, তারাও আজকে লজ্জা পেত, ঠিক কিনা? তারাও এই ইসরায়েলি, এই নেতানহুর এই কর্মকাণ্ড থেকে তারাও লজ্জা পাইত, ঠিক কিনা? কিন্তু আফসোস, জাতিসংঘ সহ বিশ্বের দেশগুলা, ন্যাটোর দেশগুলা এবং 57টা মুসলমান দেশ, আমাদের এই দেশগুলার যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজা বাদশারা আছে, তাদের কারো অন্তরের মধ্যে এই বিষয়ে কোনো রক্তকরণ হয় না, ঠিক কিনা? আমাদেরকে আমাদের এই ব্যবস্থা নিতে হবে। আপনারা যারা হুসাইনি সৈনিক আছেন, আপনারা জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে নেন, জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে যান। যখনই ডাক আসবে এই সমস্ত ইহুদি নাসারাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই নামতে হবে ইনশাআল্লাহ। আমরা এই ইহুদিবাদী যত কোম্পানি আছে বাংলাদেশে, আমেরিকার কোম্পানিগুলোর পণ্য আমরা বর্জন করব, ঠিক আছে? তাদের কোনো পণ্য আমরা গ্রহণ করব না, এগুলো আমাদের জন্য হারাম। এই টাকা দিয়ে, আমাদের টাকা দিয়ে আমাদেরকে মারা হচ্ছে, আমরা টাকা দিচ্ছি, সেই টাকা দিয়ে তারা আমাদের উপর গুলি করছে, সেই টাকা দিয়ে তারা আমাদের উপর বোমা বর্ষণ করছে। এটার জন্য আমাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, আল্লাহ রসুলের দরবারে জবাবদিহি করতে হবে। আজকে সময় এসেছে 57টা ওয়াইসিভুক্ত দেশ একসাথে ইসলামিক আর্মি গঠন করা। আমরা জাতিসংঘের উপর ভরসা আর করি না, আমরা ন্যাটোর উপর ভরসা করতে চাই না, আমরা কোন সংঘের উপর ভরসা করতে চাই না। এগুলো সবগুলো হচ্ছে শয়তানের সঙ্গ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রজ্জুকে একসাথে ধারণ করার জন্য বারবার নির্দেশনা দিয়েছে, ঠিক কিনা? একসাথে থাকার জন্য, আমরা যেন পরস্পর বিচ্ছিন্ন না হই। আফসোস, আমরা আমাদের মধ্যে শত বিভক্ত, হাত এখানে বাঁধা নিয়ে বিভক্ত, এখানে বাঁধা নিয়ে বিভক্ত, এখানে বাঁধা নিয়ে বিভক্ত, কত রকমের বিভক্তি দিয়ে আমাদের মধ্যে খালি নামাজ পড়া নিয়েও আমার মনে কয়েকশো বিভক্তি আছে, ঠিক কিনা? আর বাকিগুলো বাদে দিলাম, এদিকে আমাদেরকে শেষ করে দিচ্ছে, আর আমরা নিজেদের মধ্যে লড়াই চালিয়ে যাচ্ছি, ঠিক কিনা? আফসোস আমাদের জন্য। আল্লাহ এত নিয়ামত দিয়েছে, আল্লাহ রসুলকে দয়া এহসান করে দুনিয়াতে পাঠিয়েছে আমাদের জন্য, অথচ আমরা নিজেরাই নিজেদের সাথে লড়াই করে যাচ্ছি। এটা দুঃখজনক। আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি, ঠিক কিনা? আমরা জাতি হিসাবে আল্লাহর দরবারে আমরা কি রহমতের জায়গায় নাই। এই জন্য আসুন, এই ইহুদিবাদী, এই আগ্রাসন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আমরা তাদেরকে ঘৃণা করতে হবে, মনে মনে ঘৃণা করতে হবে, তাদের পণ্য বর্জনের মাধ্যমে। তাদের কোনো কাজে আমরা যেন সহযোগিতা না করি, ঠিক আছে? এবং তাদেরকে যারা সহযোগিতা করছে, সেই আমেরিকান এই পাপীগুলা, অথচ হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে মুসলমানরাই ওনাকে সম্মানিত করে পৃথিবীকে দেখিয়েছে, আর এই ইহুদিরা তাদের নবী হযরত ঈসা আলাইহিস সালামকে তারা ওনার জন্মকে নিয়ে তারা কটূক্তি করেছে। কোরআনে একমাত্র ধর্মগ্রন্থ যেখানে ঈসা আলাইহিস সালামকে সম্মান জায়গায় দিয়েছে,
মুসলমানরা ওনাকে সম্মান করে, ঠিক কিনা? অথচ আজকে মুসলমান নিধনের জন্য তারা ইহুদিদেরকে সাপোর্ট করছে, অত্যন্ত দুঃখজনক। হাদিস শরীফ আছে, কোরআনে আছে, কিয়ামত আসার লক্ষণ হবে এই ইহুদিরা মুসলমানদেরকে মারবে এবং মুসলমানদেরকে জেগে উঠতে হবে। আমরা যদি ঘুমিয়ে থাকি তাহলে হযরত মাহদী আলাইহিস সালামের আগমন আমরা বুঝতে পারবো না, ওনার আগমনের বিষয়টা, ঠিক কিনা? আমরা যদি ঘুমিয়ে থাকি আমরা বুঝতে পারবো না। সমস্ত মানুষ সেই দাজ্জালের অনুসারী হয়ে যাবে, ঠিক কিনা? এগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা দিচ্ছে। এই জন্য আমরা দেখি বাংলাদেশের অনেক বড় বড় নেতা কথা বলছে যে এটা ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয়, এগুলা নিয়ে আমাদের নাক গলানোর কোনো দরকার নেই। নাউযুবিল্লাহ বলেন। এরা ফিলিস্তিনের ইতিহাস জানে না, এরা ইসলামের ইতিহাস জানে না, এরা মুসলমানদের ইতিহাস জানে না। ফিলিস্তিনের এই বিষয় হত্যাকাণ্ড এটা কোনো অভ্যন্তরীণ বিষয় নাই। এই মসজিদুল আকসার ইতিহাস তারা জানে না, এই জন্য এটা তাদের কাছে অভ্যন্তরীণ বিষয় মনে হয়, ঠিক কিনা? এরা এই বিশ্ব মোড়লদের বিরাগ বচন হতে চায় না। বিশ্ব মোড়লরা এই ইহুদি নাসারাদের টাকায় তারা চলে, ঠিক কিনা? এই কারণে তারা এই মুসলিম নিধনের, মুসলিমদের হত্যাকাণ্ডের বিচার তারা চায় না, তারা এর বিরুদ্ধে কথা বলতে রাজি নাই। আমাদেরকে মনে রাখতে হবে হাসরের ময়দানে এবং দুনিয়াতে আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে প্রতিটা কাজের জন্য। এই মুসলমানদের হত্যাকাণ্ডের জন্য আমরা প্রতিবাদ যদি না করি, যতই নামাজ পড়েন, যতই আমল থাকুক, কোনো লাভ হবে না। এক মুসলমান আরেক মুসলমানের জন্য আয়না, এক মুমিন আরেক মুমিনের জন্য আয়না। আল্লাহ রাসূল বলে যে সেই মুসলমান না যার জবান এবং হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ না। এই মুনাফিকদের কারণে ইহুদি নাসারারা সুযোগ পাচ্ছে এই মুসলিম নিধনের জন্য, ঠিক কিনা? এই মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে। এরা নামে মুসলমান, ওরা কার্যত মুনাফিক, ওরা বেঈমান। আসুন আমাদের মধ্যে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা মানবিক মানুষ এবং মুসলমান জাতি হিসেবে আমরা একসাথে এদের বিরুদ্ধে লড়াই করার আমরা প্রত্যয় ঘোষণা করি। আমরা শপথ নিই, যারা মুসলমানদেরকে হত্যা করবে, নিরীহ অসহায় নারী পুরুষদেরকে হত্যা করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। অর্থনৈতিক তাদের সাথে কোনো বন্ধুত্ব, ব্যবসা বাণিজ্য, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছে। ইহুদিদের সাথে আমরা যেন বেশি দহরম মহরম না করি, তাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করা নিষেধ আছে, ঠিক কিনা? আজকে এই সম্পদের লোভে, টাকার লোভে কিছু মুসলমান নামধারী মুনাফিকরা আজকে এই ইহুদিদের হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে চায় না। আজকে সময় এসেছে আলাদা মুসলমানদের সঙ্গ তৈরি করা, ঠিক কিনা? যেটা মদিনার সনদের আলোকে এই মুসলিম সংঘ পরিচালিত হবে। এই ইহুদি খ্রিস্টানদের, নাসারাদের, দালালদের সঙ্গ দিয়ে আমাদের কোনো লাভ হবে না। তারা চায় গাজা থেকে সমস্ত মুসলমানদেরকে নিধন করে সেটা ইসরায়েলের আবাস ভূমি হিসেবে তারা তৈরি করবে দিবে। আজকে তাদের পক্ষে কথা বলার জন্য মুসলমান অনেক নেতা, তাদের পক্ষে কথা বলার জন্য বিভিন্নভাবে প্রপাগান্ডা চলছে। তাদের একটাই ভয়, পৃথিবীতে আজকে 200 কোটি আমরা মুসলমান, দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়ছে। পৃথিবীর প্রতিটা প্রান্তরে গিয়ে দেখবেন মুসলমান হচ্ছে প্রতিদিন হাজার হাজার মানুষ। আলহামদুলিল্লাহ, একমাত্র শান্তির ধর্ম
আমাদের প্রিয় নবী হযরত নূর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, উনি পৃথিবীর শান্তির জন্য উনি আগমন হয়েছে, শুধু নবী রাসূল না, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সমস্ত আলামিনের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমরা ওই নবীর উম্মত, আমাদেরকে আমরা কারোর উপর আঘাত করি না, কিন্তু আমাদের উপর আঘাত আসলে আমরা সেই আঘাতকে আমাদেরকে প্রতিঘাত করতে হবে। সুতরাং আমাদের ভয় পাবার কোনো কারণ নেই। আমরা জানি খালিদ বিন ওয়ালিদের মতো বীর শ্রেষ্ঠরা আমাদের মাঝে আছে, আমাদেরকে খুঁজে নিতে হবে। সালাউদ্দিন আইয়ুবীর মতো আমাদের মাঝে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মধ্যে এদেরকে পাঠিয়ে দিয়ে থাকবে, আমরা তাদেরকে খুঁজে নিতে হবে, ঠিক কিনা? আমরা মাঠ তৈরি করে দিতে হবে তাদের জন্য। আমরা ঘুমিয়ে থাকলে হবে না, আমরা জেগে থাকতে হবে। আমরা বাংলাদেশ সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, বর্তমান যারা সরকারের দায়িত্বে আছেন তাদের প্রতি আহ্বান থাকবে, এই ইসরায়েলি আগ্রাসন এবং নারকীয় হত্যাকাণ্ডের গাজার বিরুদ্ধে, গাজাতে যেভাবে হত্যাকাণ্ড হচ্ছে, গাজা দখল করে নেওয়ার জন্য যে চক্রান্ত হচ্ছে, সেটার বিরুদ্ধে যেন বিশ্বের বিভিন্ন নেতাদের কাছে তারা যেন এই বাংলাদেশের সরকার আমাদের জনগণের পক্ষ থেকে যেন তারা অ্যাপিল করে এই হত্যাকাণ্ড অতি সত্বর যেন বন্ধ করে। না হলে এই 200 কোটি মুসলমানকে আমরা এখনো ধৈর্য ধারণ করে আছি, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে এই মুনাফিকরা সহ এই ইহুদি দালালরা কেউ বাঁচবে না, পৃথিবীর কোনো জায়গায় বাঁচতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ঈমানকে আর মজবুত করে দেখ, আমিন। আল্লাহ পাক আমাদের সারা পৃথিবীতে যত মজলুম মুসলমান সহ যে ধর্মের হোক না কেন, সমস্ত মজলুমদেরকে আল্লাহ যেন হেফাজত করে, আমিন বলেন। জালেমদেরকে যেন আল্লাহ পাক ধ্বংস করে দেয়, আমিন বলেন। আল্লাহর রহমত থেকে যেন আমরা নিরাশ না হই। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতিমাল করিবা ওয়াশরিল মুমিনিন, অবশ্যই বিজয় মুমিনদের জন্য আছে, এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা যেন মুমিনের হকদার করে, আল্লাহ আমাদেরকে যেন মুমিনের হকদার করে, আমিন বলেন। আজকের এই সম্মেলনকে আল্লাহ কবুল করুক, এবং কিছু অব্যবস্থাপনা আছে, ব্যবস্থাপনা সামনে থেকে যারা মাহফিল পরিচালনা করেন, মাইক সহ বিভিন্ন এই সমস্যাগুলো তারা খেয়াল রাখবেন, কারণ মাহফিলের ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়, বক্তার বক্তৃতা দেওয়ার ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। তো এভাবে আপনারা সামনে থেকে মাহফিল করতে আসলে এই খেয়ালগুলো করতে হবে। আল্লাহ পাক আমাদের কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।